years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. কলকাতা দূরদর্শনের 9th অগস্ট 50 বছর হচ্ছে। কলকাতা দূরদর্শন, এখন যেটাকে দূরদর্শন বাংলা বলা হয়, তখন কলকাতা দূরদর্শন বলা হতো কারণ বাংলায় 3টে চ্যানেল ছিল, DD1, DD2, DD7। যাই হোক, এই কলকাতা দূরদর্শনের প্রথম রেকর্ডিং করেন হচ্ছে বিভাস দা। বিভাস চক্রবর্তী, ফেমাস লোক, বিখ্যাত ব্যক্তি এবং আমাদের লিডার। তো বিভাস দা একদিন, যেদিন প্রথম রেকর্ডিং হবে, আমার ঘরটা ছিল দোতলায়, নিচ থেকে বিভাস দা দেখি ডাকছেন, এই অভিজিৎ নিচে আয়। আমি বারান্দায় গেলাম, নিচে আয়, না করতে পারলাম না, জোর করে নিয়ে গেল স্টুডিওতে। এবার বিভাস দা স্টুডিওতে নিয়ে গিয়ে আপনি যেটা করলেন সেটা হচ্ছে আমায় বললেন শার্টটা খোল। তখন তাপস দা বসে আছেন স্টুডিওতে, তাপস দার রেকর্ডিং, তাপস সেনের রেকর্ডিং। তাপস সেনের ইন্টারভিউ নেবে কালীপ্রসাদ ঘোষ। হ্যাঁ, এবং আপনি বললেন তখন স্টুডিওতে 2টো ক্যামেরা ছিল আর একজন ক্যামেরাম্যান ছিল বোধহয়, হয়তো ধর বা পাহাড়ি কে ছিল আমার মনে নেই। আর একটা বললো তুই চালা। আমার যে দোষটা ছিল সেটা হচ্ছে এই মাঝে মাঝে একটা মেরুন রঙের শার্ট পরে যেতাম, এবং মেরুন রঙের শার্ট পরে যাবার জন্য আমাকে বিভাসদা নিয়ে গেলেন তাপসদার রেকর্ডিংয়ে, এবং সেখানে আমি গেঞ্জি পরে ক্যামেরা চালালাম। তোকে দেখেছি লাল শার্ট পরে এসেছিস তুই একটা, হ্যাঁ, সেটা আমি সঙ্গে সঙ্গে মাথায় এলো, এইটাই হাতের কাছে যা পাওয়া যায়। হ্যাঁ, সুতরাং আমাকে গেঞ্জি পরে আপনি দাঁড় করিয়ে দিলেন। হ্যাঁ, দারুণ ব্যাপার। তোকে তোর কেউ দেখছে না, তোকে দেখবো আমরা দেখছি, সবাই হাসাহাসি করছে, আমরা দেখছি, এবং বিভাসদা ওর জামা খোলালো এটা পর্যন্ত দেখলো। তো এই হচ্ছে শুরু কলকাতা দূরদর্শনের। তারপরে বলি প্রথম 9th অগস্টের যে ট্রান্সমিশন, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার, যে এটা হচ্ছে প্রথম ইয়ে হচ্ছে আমাদের যে প্রথম আমরা আকাশবাণী থেকে, আকাশবাণী ভবনে ছিলাম কিছুদিন, আমরা ট্রেনিং নিয়ে ফিরে আসার পর, তারপরে আমরা এতে এলাম, রাধা ফিল্ম স্টুডিওতে এলাম। সেখানে আমাদের টেম্পোরারি স্টুডিও হবে, সমস্ত ঠিকঠাক। সেইখানেই আমাদের ব্যাংকিং প্রোগ্রাম, ব্যাংকিং করা হচ্ছে। সেই ব্যাংকিংয়ের প্রথম যেটা উদ্বোধন হলো যে রেকর্ডিং দিয়ে, সেটা হচ্ছে তাপস সেনের ইন্টারভিউ। আরও আছে 9th অগস্ট যেদিন কলকাতা দূরদর্শনের প্রথম টেলিকাস্ট শুরু হলো, সেই দিন একটা ঘটনা আছে। প্রথম ঘটনাটা হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের দুজন নিউজ প্রডিউসার ছিলাম, আমি আর ফানি, মানে ইন্দ্রজিৎ। আজকে ইন্দ্রজিৎ নেই, ইনফ্যাক্ট আজকে অনেকেই নেই। আমরা প্রোগ্রাম করছি, তারা হয় ড্রেস সার্কেল নয় ব্যালকনিতে বসে সবাই ওপর তলা থেকে দেখছে আর কি আমাদের, যেখানে আমরাও কিছুদিন পরে জয়েন করবো ওদের। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে সেদিন আপনার সঙ্গে যে ঘটনাটা, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আরেকজন, সে হচ্ছে আমাদের প্রথম ফ্লোর ম্যানেজার ধ্রুব মিত্র। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাংলা পড়তে পারতো না, আমি ছিলাম ইংলিশ নিউজের প্রডিউসার আর ও ছিল বাংলা নিউজের প্রডিউসার। আমরা ঠিক রিভার্স রোলটা করতাম আর কি, আমি বাংলা নিউজটা প্রডিউস করতাম, ইন্দ্রজিৎ ইংলিশটা করতো।
তা প্রথম নিউজ হবে, আমি তরুণ চক্রবর্তী, আকাশবাণীর ফেমাস নিউজ রিডার, তাকে নিয়ে এডিটিং টেবিলে গিয়ে আমি রিহার্স করিয়েছি, দেখো এই ফিল্মটা আসবে, এইখানে তুমি, এবং ধ্রুব মিত্র অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়েছে এটা হচ্ছে স্ট্রেচ, এটা হচ্ছে স্পিড আপ, এটা হচ্ছে হোল্ড, এসব অনেক বুঝিয়েছে, সাইন ল্যাঙ্গুয়েজ সব বুঝিয়েছে। এইবার যখন নিউজ শুরু হলো, তরুণ হই হই করে একদম রেডিওর মতন পড়ে গেল, তার সঙ্গে কোনো ফিল্ম, কোনো ছবি, কোনো ক্যাপশনের মিল হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, মানে টোটাল কেওস। আমি যত ধ্রুবকে বলছি, ধ্রুব হোল্ড 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 হোল্ড। ধর্মবীর হঠাৎ সিনহা বললেন যে আমার কানে কানে বলছে এই আঙুল দেখাচ্ছে না, আমি তো বুঝতে পারছি না, তোদের ভ্যানে তখন মারামারি চলছে। হ্যাঁ, সেটা ভালো ধর বলতে পারবে যে আমাদের ক্যামেরায় কানে কি আসছিল। ধ্রুব নিচু হয়ে গিয়ে ওর ইয়ে, তখন ওই কাগজের কি বলে, কার্ডবোর্ডের ওপর জেম ক্লিপ দিয়ে ইয়ে লাগানো হতো কাগজগুলো, হাতে লেখা, ও চেপে ধরছে, ওর হাত থেকে নিয়েও পড়ে যাচ্ছে। 10 মিনিটের নিউজ 5 মিনিটে শেষ হয়ে গিয়েছিল। আমি ভ্যান থেকে চিৎকার করছি, ধ্রুব হোল্ড হোল্ড হোল্ড। তুই হামাগুড়ি দিয়ে গিয়ে তরুণের কাগজ চেপে ধরেছিলি, তোর মনে আছে? হ্যাঁ, কারণ তখন তো আমাদের নিয়ম ছিল যে আমাদের চেহারা দেখা যাবে না, জানতে পারবে না লোকে যে ক্যামেরা রয়েছে, একটা ফ্লোর ম্যানেজার রয়েছে, এবং অনুষ্ঠানটাকে যারা চালাচ্ছে পর্দার আড়াল থেকে তাদের অনেক মাথা রয়েছে, সেই জন্যে আমাদের তো লুকিয়ে লুকিয়ে কাজ করতে হতো। তরুণের কথা বলতে গিয়ে একটা কথা ভুলে গেছিলাম, এটা বয়সে হয় আর কি, ভুলে গেছিলাম। প্রথম দিনের নিউজ পড়ার পরে তরুণ, আমি ভ্যান থেকে বেরিয়েছি, ভাবছি যে তরুণকে আজকে শেষ করে দেবো, দেখি তরুণ ডিউটি রুমের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। এ ভুল আর দ্বিতীয়বার হবে না। ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, সত্যি নার্ভাস হওয়ার মতন দিন ছিল সেদিন, এবং তরুণ আর কোনোদিনও এই ভুলটা করেনি। তবে নার্ভাস হবার গল্প আমার কাছে অনেক আছে। 25 বছর হয়েছে দূরদর্শনের, সিরিফোর্ট অডিটোরিয়াম থেকে লাইভ টেলিকাস্ট হবে, কলকাতা থেকে রুমা গুহ টাকার টিম গেছেন, ওস্তাদ বিসমিল্লাহ খান ওপেনিং করবেন, তারপরে বলশয় ব্যালে এসছে, তারপরে জুবিন মেহতার নিউ ইয়র্ক ফিলহারমোনিক অর্কেস্ট্রা এসছে, তারপর দিল্লির এবং সাউথ ইন্ডিয়া থেকে বেস্ট অফ পারফরমেন্সেস সবাই এসছে, সেটা হবে। তো এইটাতে ঠিক করা হয়েছিল দিল্লির এই বম্বের একজন প্রখ্যাত নায়িকা, তিনি অ্যানাউন্সমেন্টটা করবেন। আমি নামটা নয় নাই বললাম। তিনি এসে পৌঁছলেন সকালবেলা, আমাকে বলেন কখন তুমি শুটিং করবে? আমি শুটিং হবে না, ডাইরেক্ট টেলিকাস্ট হবে। উনি বলেন ডাইরেক্ট টেলিকাস্ট হবে মানে এটা কি? আমি ইট উইল গো লাইভ, এই হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা তুমি দেখে নাও। উনি বললেন ইউ মিন টু সে আই হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ মিসেস গান্ধী লাইভ? বললাম দ্যাটস রাইট। উনি আমার দিকে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ থেকে আমার হাতে কাগজটা দিয়ে ওই যে চলে গেলেন, গাড়ি করে নিজে টিকিট কেটে বম্বে ফিরে গেলেন। আই হ্যাভ সিন নার্ভাসনেস। সেটা জ্যোৎস্না বলে দিল্লি দূরদর্শন একজন অ্যানাউন্সার, পরবর্তীকালে ও রাজীব রায়ের কে বিয়ে করেছিল, রাজীব রায় হচ্ছে ক্যামেরাম্যান ছিল। জ্যোৎস্না অসাধারণ সেদিন পারফর্ম করেছিল। এগুলো আমার মনে আছে। আই হ্যাভ সিন নার্ভাসনেস কী হতে পারে। সেদিন আপনি অফিসার ইনচার্জ ছিলেন এবং পুরো ট্রান্সমিশনটা আপনি চালাচ্ছেন। আমার 10 মিনিটের নিউজ, আরেকজন চক্রবর্তী ছিল, সে ছিল টেকনিক্যাল ডিরেক্টর, পিসি চক্রবর্তী। হ্যাঁ, আর অনন্যা ছিল আপনার প্রোডাকশন, ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমার মনে আছে যখন দেখছি আমি বিভাসদার লাস্ট পেজে চলে এসেছি, কিন্তু ও তো পড়েই যাচ্ছে, আপনি পেছন থেকে চিৎকার করছেন ফিলার রেডি করো, ফিলার রেডি করো, ফিলার রেডি করো। আর তখন কিন্তু আমাদের প্রোডাকশন কন্ট্রোল ছিল না, ওবি ভ্যান থেকে পুরোটা, মানে ওই ভ্যান থেকেই আমাদের রেকর্ডিং হতো, ওই ভ্যান থেকেই টেলিকাস্ট হতো, সব হতো, একটাই ওই ভ্যান। তো সেইখান থেকে কোয়ার্টার ইঞ্চে একটা কিছু বাঁচতো আর ক্যাপশন আর ছবি রিজলভ করে করে ফিলার হতো।
সেই সময় আপনি সব রেডি করতে বলছেন সবাইকে, মানে টোটাল খেয়াস আর কি। করতেই হবে, কারণ এমার্জেন্সিতে এরকম তো করতেই হয় অনেক সময়। আমার মনে আছে আমি একটা ফপা হয়েছিল, সেটা পরে বলবো। রাজীব গান্ধী যেদিনকে নতুন স্টুডিওটা উদ্বোধন করতে এসেছিলেন সেদিনকে একটা ফপা হয়েছিল, সেটা আমার, সেটা আমি, সেটাতে দুজন প্রডিউসার ছিল চার্জে। রবীন্দ্র সদনে ছিল তুমি, আর আমি ছিলাম এইটা ইনগুরেট হচ্ছে, কারণ গল্ফগ্রিনে যে স্টুডিওটা সেটা সেদিনকে প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। তার আগেই কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে, কারণ সমস্ত যন্ত্রপাতি বসে গেছে রেডি। হ্যাঁ, সেই জায়গায় সেখানে আবার প্রথম রেকর্ডিংটা আমিই করেছিলাম। সেটা করেছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মনোজ মিত্র ইন্টারভিউ নিয়েছিল। সেটা আনঅফিসিয়ালি কোনো টেলিকাস্টের জন্য নয়, এমনি করে রাখা হলো আর কি, যে প্রথম রেকর্ডিং হলো। আর প্রথম যেদিন উদ্বোধন করবেন রাজীব গান্ধী, সেদিনকে ওইটার কভারেজে ছিলাম আমি, মানে কভারেজে মানে স্টুডিওতে আমি ছিলাম, আর রবীন্দ্র সদনে ছিলে তুমি। কারণ এখানে উদ্বোধনের পর রাজীব গান্ধী চলে যাবেন রবীন্দ্র সদনে, সেখানে একটা কালচারাল ইয়ে হবে, ফাংশন হবে। এইখানে হয়েছিল কি, যে আমি তো, যার জ্যোতিবাবু এসেছিলেন, রাজীব গান্ধী এসেছিলেন, জ্যোতিবাবু বক্তৃতা হলো, সবাই যারা যারা কথা টথা বলার তারা কথা টথা বললেন। তারপরে ওটা রাজীব গান্ধী চলে যাবেন ওখানে, সেইটা বলা হলো। আমাদের যিনি অ্যানাউন্সমেন্ট করছিলেন সে বলল, কি মনে নেই আমার, সে বলল রাজীব গান্ধী উঠেছেন, উঠে জাস্ট আউট অফ সাইট হয়েছেন, বলল, মানে কাট করে আবার যখন এলো রাজীব গান্ধী রওনা হয়ে গেছেন নিতে রবীন্দ্র সদনের দিকে। এরপরে আমরা রবীন্দ্র সদনে যাব, কিন্তু তখন ক্যামেরা যে ছিল সে আবার রাজীব গান্ধীকে ধরেছে, আমি সেটা কাট করে নিয়েছি ওখানে, কারণ রাজীব গান্ধীকে দেখাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে ওটা কাট করে দেখাচ্ছি। উনি চলে গিয়েছেন বলেছে অ্যানাউন্সার, কিন্তু তবুও আবার দেখিয়েছি, অনেকে করে উঠেছিল, সেইটাও আমার মনে আছে।